তেল না থাকার কারণে আমাদের এই জমিগুলো চাষা নিয়ে খুবই গ্যারাখালের মধ্যে পড়তে হয়েছে। তো আমাদের এইরকম সমস্যাটা আসলে কখনো হয়নি। তো যেহেতু আমাদের এই জমিগুলো তাদের কাছ থেকে আমরা চাষিয়ে নিই, তো তাদের তেল না থাকার কারণে সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা চলে আসছি আমাদের যে জমিটাতে আসলে আমরা পাট রোপণ করব। তো মূলত সেই জমিটাতে কিন্তু আসলে আমরা আজকে পাট বিসি আজকে বনিয়ে দিচ্ছি আমরা। তো এটা কিন্তু আব্বা কিন্তু ওখানে আসলে বনিয়ে নিচ্ছে। আমাদের এই জমিগুলো কিন্তু চাষা অলরেডি এক চাষ করে করা ছিল। তো পরবর্তীতে আর একটা করে চাষ দিয়ে তারপরে আমরা এখানে সুন্দর করে আসলে আব্বা তার পরবর্তীতে এখানে বনিয়ে দিচ্ছে। তো এটা আসলে পাটের বীজ কিন্তু রোপণ করা খুবই একটা কষ্টের একটা মানে খুবই আর কি কারণ অল্প একটু বিসি আসলে পুরো জমিতে আসলে ছিটিয়ে দেওয়া খুবই একটা টাফের ব্যাপার একটা। তো যাই হোক ওটা কিন্তু আব্বা আমার খুবই আর কি ভালো পারদর্শী। তো আসলে এই জমিটা কিন্তু আরও আগে আমরা আসলে পাটটা আমরা লাগাই নিতাম। তো আসলে আমরা করতে পারিনি আসলে তেল না থাকার কারণে। তো যারা আসলে এই জমিগুলো চাষিয়ে দেয় তো তাদের আসলে তেল না থাকার কারণে তারা কিন্তু গাড়িগুলো বের করতে পারতেছে না। তো পরবর্তীতে আমরা ওদের কাছে যাওয়ার গাড়ি আনার জন্য আর কি আমরা তাদের কাছে গিয়েছিলাম। তো তারা আসলে তেল ম্যানেজ করার কথা বলছিলেন। তো তাদের কাছে যেহেতু তেল ছিল না, তো যাই হোক আমরা অনেক কষ্টে আর কি একটা তেল ম্যানেজ করছিলাম। ম্যানেজ করে তাদেরকে আমরা ডেকে নিয়ে আসছি। তো ডেকে যেহেতু নিয়ে আসছি এদেরকে সুন্দর আমরা চাষিয়ে সুন্দর করে আসলে আমরা চাষিয়ে নেব। তো এই চাষার পর আসলে যেহেতু এখানে আর কোনো গাড়ি ঢোকার কোনো অপশন নাই, তো এই কারণে পরবর্তীতে আমরা মই যেটা আছে তো সেই মইটা দিয়ে আসলে আমরা সেই জায়গাটা খুব সুন্দর করে আসলে মই দিয়ে নিতেছি। কারণ এই মইটা কিন্তু সবাই আর কি পারবে না, যারা আসলে মূলত পাওয়ার টিলার দিয়ে যারা আসলে চাষাবাদ করে থাকেন তো তারা আসলে এটা কিন্তু সবাই পারবে না। তো যারা খুবই অভিজ্ঞতা ড্রাইভার যারা আছেন তো তারাই শুধু এটা পারবেন। তো মনে হচ্ছে খুবই সোজা, যখন আপনারা চড়বেন এখানে তো তখনই বুঝতে পারবেন যে আসলে এটা কীরকম। তো বিশেষ করে আরও যখন ধানের জমিতে আসলে এরকম মই দেওয়া হয় তো তারা খুবই আর কি পারদর্শী ছাড়া আসলে এটা কিন্তু সম্ভব না। তো যাই হোক আমাদের কিন্তু অনেক কষ্টে আর কি এটা মইটা দেওয়া হয়েছে। তো তারা কিন্তু মই দিতে চাইছিল না। আমরা আর কি তাদেরকে একটা আর কি যুক্তিতে আর কি এসে আর কি আমরা পরবর্তীতে তাদেরকে মইটা দিয়ে নিতে পারছি। তো উপরে কিছু কিন্তু আসলে ঘাস আর কি উপরের দিকে উঠছে, তো সেগুলো ধরার চেষ্টা করতেছি আমরা, ধরবো আমরা। কারণ যেহেতু এই পাটের কিন্তু আমাদের এখানে গাছ মানে ছিল না, কারণ যেহেতু এখানে আমাদের পেঁয়াজের জমি ছিল। তো পেঁয়াজের জমিতে যখন যে ঘাস যেগুলো ছিল সেগুলো যারা আমাদের এলাকায় যারা গরু যাদের আছে তারা কিন্তু আসলে এগুলো ছিলিয়ে নিয়ে গিয়েছিল। তো একদম আমাদের জমিটা কিন্তু ঝকঝকার মতো ছিল। তো যাই হোক আব্বা এখনও পরবর্তী যেহেতু আমাদের এখানে গাড়াগাড়ি শেষ হয়ে গেছে, আমরা এখন চলে যাবো বাড়িতে। তো বাড়ি যাওয়ার আগে আমাদের এখানে একটা ভঁড় টানতে হচ্ছে। তো এই ভঁড়টা টানার কারণটা হচ্ছে আমাদের এই জমি যেহেতু এদিকে ঝড় বৃষ্টিটা একটু হচ্ছে, তো বৃষ্টির পানি যেন না জমিতে না দাঁড়িয়ে থাকে বা থামিয়ে না থাকে। তো এই কারণে পানিটা যেন এইটা দিয়ে একটা ড্রেন দেওয়া এই ভঁড়টা বৃষ্টির পানি যেন না জমিতে না জমে থাকে। তো এই বৃষ্টির পানিটা যখন পড়বে তখন পরবর্তীতে পানিগুলো কিন্তু এই ভঁড়গুলো দিয়ে আসলে নিচের দিকে নামিয়ে যাবে। তো এই কারণে আসলে এটা দেওয়া। তো যাই হোক আমাদের কিন্তু ভঁড় দেওয়া শেষ। তো এখানে ভঁড় দেওয়ার পর কিছু এগুলো ঘাস বের হইতেছি, সেগুলো কিন্তু ধরার চেষ্টা করতেছি। তো আমাদের কিন্তু কাজ প্রায় শেষের দিকে, আমরা এখন চলে যাব বাড়ির দিকে। কারণ আমাদের কিন্তু এই আজকে দিনটা আর কি আমাদের এই জমিতে চলে গেল, কারণ আমরা যেহেতু বাড়িতে এখন কাজগুলো আরও কিছু কাজ আছে তো সেগুলো কিন্তু টুকটাক করার পর কিন্তু চলে আসি আমরা বাড়িতে। কারণ আমরা কিন্তু এক জায়গায় থাকতে পারি না, কারণ আমাদের বাড়িতে যে কাজ যেগুলো আছে সেগুলো